আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা বিভিন্ন কারণে কিন্তু ই-টিন তৈরি করে থাকি, ই-টিন সার্টিফিকেট। তো আমরা ই-টিন সার্টিফিকেটে যদি কোনো ধরনের ভুল পরিলক্ষিত হয় বা কারেকশনের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা কীভাবে এডিট বা কারেকশন করতে পারি সেই সম্পর্কে আজকের ভিডিও। তো এর জন্য কম্পিউটার অথবা মোবাইল থেকে আমরা যে কোনো একটা ব্রাউজারে অ্যাড্রেস বারে গিয়ে লিখব ই-টিন বিডি লিখে আমরা ইন্টারফেস করব। করার পরে আমাদের সামনে প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে incometax.gov.bd এনবিআর টিন রেজিস্ট্রেশন, আমরা এইখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আমরা এইখানে প্রথমে লগ ইন করে নেব, কারণ যেহেতু আমাদের একটা ই-টিন সার্টিফিকেট বা ই-টিন নাম্বার আছে, সুতরাং আমরা সেটা দিয়ে এখানে লগ ইন করবো। আমরা লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। তো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কোথায় পাবেন সেটা হচ্ছে, আপনি ই-টিন সার্টিফিকেট তৈরি করার সময় অবশ্যই কিন্তু একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছেন, যেহেতু প্রথম ই-টিন করার সময় রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়ে। সো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে দেবেন। আর যদি আপনার এখানে ইউজার আইডি মনে না থাকে, তাহলে রিকোয়েস্ট ইউজার আইডি এখানে ক্লিক করে কিন্তু আপনারা ইউজার আইডি রিসেট করে নিতে পারবেন। অবশ্যই এখানে প্রথমে আবেদন করতে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু অবশ্যই থাকবে। তো আমার যেহেতু এইখানে ই-টিন নাম্বার আছে, আমি ই-টিন নাম্বারটি দিয়ে দিলাম, দিয়ে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে এইখানে বাম পাশে টিন সার্টিফিকেট, ফাইল ট্রান্সফার, চেঞ্জ কন্ট্যাক্ট, ভিউ টিন সার্টিফিকেট, রিপ্রিন্ট, এখানে বেশ কিছু অপশন আছে। আমরা এইখান থেকে নিচে এখানে এডিট, কারেক্ট এবং আপডেট যে অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি যে টিন নাম্বার দিয়ে এখানে লগ ইন করেছি সেই টিন সম্পর্কিত এখানে কিন্তু তথ্য চলে এসেছে, কার নামে টিনটি করা আছে এবং এখানে অ্যাপ্লিকেশন কত তারিখে অ্যাপ্লিকেশন করা হয়েছিল সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা এইখান থেকে এডিট, কারেকশন এবং আপডেট যদি করতে চাই, তাহলে এইখানে ক্লিক করলে দেখেন আমাদের অনেকগুলো মেনু বের হবে। এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, স্বামী স্ত্রী বা স্পাউস নেম, জেন্ডার, ইমেল অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ওল্ড আদার অ্যাড্রেস এবং ওল্ড টিন, অনেকগুলো অপশন আছে। এর ভিতর থেকে আপনারা যে কোনো একটা যদি পরিবর্তন করতে চান বা সংশোধন করতে চান বা নতুন সংযোজন করতে চান, তাহলে এইখান থেকে সেই বিষয়টি সিলেক্ট করতে হবে। সো আমি এইখান থেকে আমি ইমেল অ্যাড্রেসটি এখানে অ্যাড করতে চাচ্ছি, অর্থাৎ আমার যে আগের ইমেল অ্যাড্রেসটি দেওয়া ছিল না, সেজন্য আমি ইমেল অ্যাড্রেস দিতে চাচ্ছি। আর আপনারা যদি চান এখান থেকে ফাদার্স নেম, মাদার্স নেম বা কোনো কিছু চেঞ্জ করবেন, তাহলে সেটি কিন্তু সিলেক্ট করে দিতে হবে। সো আমি যেহেতু ইমেল অ্যাড্রেস চেঞ্জ করব বা নতুন করে অ্যাড করব, আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এইখানে এডিট টাইপ ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এইখানে এডিট টাইপ আমি ইমেল অ্যাড্রেস পরিবর্তন করব। সো এইখানে এই ঘরে ইমেল অ্যাড্রেস চলে এসেছে। কারেন্ট ইনফরমেশন, এখানে কিন্তু কোনো কিছুই তথ্য নেই। সো আমি এইখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপডেট করার পর দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেসটি আপডেট হয়ে যাবে। সো আমি এইখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। সো ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর এইখানে রিজন ফর আপডেট, আপনি কেন এটি আপডেট করতে চাচ্ছেন সেই কারণটা এখানে লিখে দিতে হবে, সর্বোচ্চ 100 ক্যারেক্টারে। সো আমরা এখানে দিয়ে দেব যে এটা মিসিং হয়েছিল বা এটা মিস গেছিলো, আমি দিতে পারি নাই। সো এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এইখানে রিজন দিয়ে দিবেন কেন আপনি এটা নতুন সংযোজন করতে চাচ্ছেন। দেওয়ার পরে এইখানে একটা টিক চিহ্ন দিবেন, দেওয়ার পরে এখানে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে একটু ওয়েট করেন, দেখেন এখানে কিন্তু অলরেডি রিকোয়েস্টেড ফর দ্যাট, অর্থাৎ আমার ক্লিক এখানে 2বার হয়ে গিয়েছিল। সো এইখানে আমাকে বলা হয়েছে যে অলরেডি রিকোয়েস্টেড ফর দ্যাট, অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেসটি অ্যাড হয়ে গেছে। দেখেন প্রথম এইখানে কারেন্ট ইনফরমেশনে কিন্তু আমার এখানে জিমেইল অ্যাড্রেস দেওয়া ছিল না। সো আমি যখন নতুন জিমেইল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে সাবমিট রিকোয়েস্ট করে দিলাম, তখন কিন্তু আমার এখানে জিমেইলটি আপডেট হয়ে গেছে। সো এইভাবে যদি আপনারা চান এখান থেকে নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, যে কোনো ধরনের তথ্য যদি পরিবর্তন করতে চান, তাহলে এইভাবে কিন্তু আপনারা আপনাদের ই-টিন সার্টিফিকেটের তথ্য পুনরায় সংশোধন, কারেকশন করতে পারবেন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।